ইতিমধ্যেই বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। মাদারীপুর ১-এ যদিও স্থগিত করা হয়েছে এবং বাকি ৬৪টি আসনে মোটামুটি তারা প্রার্থী চূড়ান্ত করবে বর্তমান চলতি মাসেই। তো এই ৬৪টা খালি আসন যাদের জন্য রেখেছেন তারা হচ্ছেন তাদের শরিক যে দলগুলো রয়েছে, যারা যুগপথ আন্দোলনে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছে, তাদের জন্য রেখেছেন। সেখানে বড় বড় যে রাজনৈতিক দল রয়েছে, যেমন বিএনপির সাথে ২০ দলীয় জোটের যারা ছিল তাদের জন্য কয়েকটি আসন ছেড়ে দেওয়া সহ বাকি যে আসনগুলো সেখানে মোট সকল প্রার্থিতা চূড়ান্ত করার কাজটি এগিয়ে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা মতে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি নির্বিঘ্নে যাতে হয় সেদিকে খেয়াল রেখে বিএনপি মূলত তাদের পরিকল্পনা সাজিয়েছে এবং ধারণা করা হচ্ছে বর্তমান মাসেই তারা তাদের সব প্রার্থীদের নাম ঘোষণা করবেন এবং চূড়ান্ত ঘোষণা করবেন। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামও তারাও বসে নেই, তারাও কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন মোটামুটি ছোট বড় যেমন এনসিপি সহ তারাও বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা করেছেন এবং মনোনয়ন ফর্ম বিক্রি করছেন। এনসিপির ইতিমধ্যে আমরা শুনেছি যে ১,০০০ মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়ে গেছে। তো এই সব মিলিয়ে ইলেকশনের বা নির্বাচনের একটি যে জমজমাট পরিবেশ সেটি কিন্তু বিরাজমান। তো ধারণা করা হচ্ছে বর্তমান মাসেই বিএনপি তাদের সব মোট অর্থাৎ প্রার্থীর সংখ্যা জানাবে এবং সেই অনুযায়ী আসন বিন্যাস করবেন।